Hi, this is Zahid. I hope you are doing well and I am so fine by the grace of Almighty Allah. So, today also we are going to learn about right form of verbs. So, this is the most important part in grammar language or English language. So, আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক দেখব এবং আমাদের আজকে টিউটোরিয়াল নাম্বার কিন্তু 5. সো দেখি চলো আমরা স্ক্রিনে যাই এবং খুব তাড়াতাড়ি জিনিসগুলো একটু দেখি। তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আজকে 5 নম্বর টপিক এবং প্রথম সেন্টেন্সটা হচ্ছে 30 মাইলস টু বি এ লং ওয়ে। তো প্রথম অ্যাকশন মনে আছে তোমাদেরকে, এখানে কোনো টাইম আমরা খুঁজে পাচ্ছি না। তো টাইম খুঁজে না পেলে এটা অবশ্যই আমরা সিম্পল সেন্টেন্সে করব এবং সিম্পল সেন্টেন্সে করব, প্রেজেন্টও করতে পারি, পাস্টও করতে পারি, কোনো অসুবিধা নেই। এখন যেহেতু এটা সিম্পল সেন্টেন্স, সো প্রেজেন্টে যদি করতে হয় তাহলে আমাকে সাবজেক্টটা চিনতে হবে, থার্ড পারসন না সিঙ্গুলার নাম্বার। ওকে, 30 মাইলস। এখানে আমরা অনেক সময় ভুল করি, মাইলের পর এস অথবা ইয়েসও আছে। তো আমরা জানি কোনো একটা নাউনের পরে যদি এস যোগ করি তাহলে সেটা কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। যেমন ধরো বয়, বয়েজ প্লুরাল হয়ে গেল, তাই না? স্টুডেন্টস, স্টুডেন্টস প্লুরাল হয়ে গেল। তো এখানে আমরা অনেক সময় ভুল করি যে মাইলস, তার মানে এটা একটা প্লুরাল। আবার আরেকটা জায়গায় যেটা ভুল করি 30 মানেই তো হচ্ছে প্লুরাল, একের অধিক। দ্যাটস ওয়াই এটা কি হবে, আমরা এটা প্লুরাল মনে করি, তাই না? সো তাহলে 30টা, বাট এখানে আমাকে একটু চিন্তা করতে হবে 30 মাইলস তার মানে একটা রাস্তা। তাহলে একটা রাস্তা, এই রাস্তাটা আমি যদি দেখো টুকরো টুকরো কিন্তু করা যায় না, তাই না? তো একটা রাস্তার জাস্ট মাপ 1 কিলো, 2 কিলো বা 3 কিলো, এটাকে টুকরো টুকরো করে কিন্তু আলাদা করা যায় না রাস্তা, যে 5টা রাস্তা, 4টা রাস্তা বা 6টা রাস্তা, এটা কিন্তু হয় না, ঠিক আছে? তো এটা কি হচ্ছে, ওই রাস্তাটার একটা মাপ। তার মানে তোমাকে যদি আমি একটু দেখাই, এটা একটা রাস্তা, এখান থেকে এই রাস্তার এই জায়গাটা থেকে এই জায়গাটার মাপ হচ্ছে কি 3 মাইল বা 1 মাইল বা 3 কিলোমিটার্স। সো এটা কি হচ্ছে, এই অংশটুকু কিন্তু আলাদা আলাদা না, এই কারণে এটা হচ্ছে সিঙ্গুলার। তার মানে একটা এইটুক রাস্তাটাকে বোঝাচ্ছে। সো ইটস ভেরি টু আন্ডারস্ট্যান্ড দ্যাট এটা প্লুরাল না, কিন্তু আমরা অনেক সময় ভুল করে ফেলি যে এটা প্লুরাল। লাস্টে এসও আছে, আবার এখানে কি 30ও আছে। সো এটা কি সিঙ্গুলার। তো সিঙ্গুলার হলে কি 30 মাইলস আমরা কি ব্যবহার করেছি, ইজ ব্যবহার করেছি, তাই না? বাট এখানে কি আরেকটা অপশন কি ছিল, হয় আর হতো, বাট এখানে আর হবে না, অবশ্যই ইজ হবে। দেন পরেরটা দেখো, স্টার ওয়ার্ডস টু বি অ্যান এক্সিলেন্ট মুভি। তো এখানেও কোনো টাইম নাই এবং কোনো গ্রুপ অফ ওয়ার্ডও পাচ্ছি না যেটা দিয়ে তোমার টাইম উল্লেখ করছে। সো তাহলে আমরা এটা প্রেজেন্টে করতে পারি। তো প্রেজেন্টে করতে হলে আবার সেন্টেন্সটা থার্ড পারসন আর সিঙ্গুলার নাম্বার, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখানেও আমরা ভুল করতে পারি যে এখানে দেখো এটার শেষে কি এস আছে, তার মানে অনেক সময় আমরা এটা প্লুরাল ভাবি, বাট এটা কিন্তু প্লুরাল না। কেন প্লুরাল না? স্টার ওয়ার্ডস হচ্ছে একটা মুভির নাম। কি মুভির নাম? তো এখানে বলা হয় না যে কয়টা মুভি এক্সিলেন্ট, এখানে এই মুভিটা স্পেসিফিক স্টার ওয়ার্ডস, এই মুভিটার কথা বলা হচ্ছে। সো এটা কিন্তু একটাই মুভি। আর এখানে বিভার চেয়েছে, তার মানে অ্যামিজ আর ওয়াজ ওয়ারের মধ্যে, আর যেহেতু এটা আমরা প্রেজেন্ট করব, সো আর এম তো বাদ এলিমিনেট হয়ে যাবে যেহেতু আয়ের জন্য ওটা, তারপর হচ্ছে ইজ আর বাকি থাকে। তাহলে এটা সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো এটা হচ্ছে কি ইজ আমরা ব্যবহার করেছি। সো ফাইনালি স্টার ওয়ার্ডস ইজ অ্যান এক্সিলেন্ট মুভি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। এই জায়গাগুলোই কিন্তু আমরা অনেক সময় একটু গুলিয়ে ফেলি, এই সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল, এই জিনিসগুলো তোমরা আমি যেভাবে বললাম এই জিনিসগুলো এভাবে একটু মনে রাখার চেষ্টা করবে। আমি অনেক সময় অনেক কথাই বলবো, একটু হাস্যকর মনে হতেও পারে, বাট মনে রাখার জন্য তোমার সুবিধা হবে, এটুকু আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারি। সো নেক্সট টিউটোরিয়ালের অপেক্ষায় থেকো, আশা করি আমি চলে আসবো। আর তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।